রংপুরের মিঠাপুকুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শত বছরের বৈশাখী মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার মাঝার মান্নান। মাঝার, মেলায় সাড়া কেমন দেখছেন? রুহি, সারা তো ধরেন একেবারেই মানে অফুরান, যেটি বলে আসলে শেষ করা যাবে না। আপনি জানেন যে 100 বছরের অধিক সময় ধরে এই যে মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন যে গোপালপুর যে গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু এখানে এই গৌরী সাহা বারুণী মেলা বা বৈশালী মেলা এখানে বলা হয়। আমি যদি আমরা আসলে এই মেলার বিস্তৃতি এত বেশি যে কোথাও এই আমরা যে জায়গাটিতে আছি এইখানে শুধু মাটির তৈরি যে তৈজসপত্রগুলো আছে বা গৃহস্থলীর কাজে সেগুলো আছে, আমাদের পাশে আছে লৌহ জাতীয় যে জিনিসগুলো পাওয়া যায় গৃহস্থলীর কাজে, একটু পাশে বাঁশ জাতীয় যেগুলো পাওয়া যায়, তার পাশে আছে কাঠ জাতীয় যেগুলো পাওয়া যায়, এবং এখানে কসমেটিক্স সহ, এবং সব থেকে এখানে একটি বড় বিষয় আছে যে মিষ্টি মেলাও আছে, অর্থাৎ অসংখ্য মিষ্টির দোকান বসেছে। সেই বছরই এখানে প্রায় বিভিন্ন জায়গা থেকে এইসব যারা ব্যবসায়ী আছেন তারা আসেন এবং এখানে একটা প্রাণের মেলা বসে। গতকাল মেলাটি শুরু হয়েছে, আগামীকাল মেলাটি শুরু হবে। আমি যদি এই মেলার একটুখানি তথ্যে যেতে চাই, যে সেটি বলে যে প্রতি যে বঙ্গাব্দে যে চৈত্র সংক্রান্তি যে আছে, সেই চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ বৈশাখের দিন চৌধুরী পরিবারের যে সপ্তম পূর্বপুরুষ আছে গৌর সাহার স্মরণে এই মেলাটি বসে। এবং প্রচলিত একটি কাহিনী আছে, সেটি হচ্ছে যে কিংবদন্তি, সেটি যে দেহান্তে শ্মশানে পুনর্জীবিত হয়ে সশরীরে শ্রীধাম বৃন্দাবনে আবার তিনি গমন করেছিলেন, এরকম একটি কিংবদন্তিও আছে। আমি যদি আপনাদেরকে একটুখানি বলতে চাই যে এই মেলার মাধ্যমে কিন্তু এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতিটা চাঙ্গা হয়, অর্থাৎ মানুষের যে গৃহস্থলীর যে তৈজসপত্রগুলো যেগুলো মাটির তৈরি বা লৌহ জাতের তৈরি অথবা বাঁশের তৈরি অথবা অন্যান্য কাঠের তৈরি, সেগুলো প্রতি বছর শেষে কিন্তু তারা এখান থেকে কেনেন এবং প্রত্যেকটা ব্যবসায়ী এখানে বেশ ভালো পরিমাণে বেচা বিক্রি করেন, যা তাদের যে প্রান্তিক যে দোকানগুলো আছে তারা ভবিষ্যতে যাদের যে বিনিয়োগের প্রয়োজন হয় সেই বিনিয়োগটা তারা এখানে এই বছরের শুরুর প্রথম 3 দিনেই তারা উঠিয়ে নেন। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। এখানে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে মাটির যে তৈজসপত্রগুলো, এখানে নরেশ নামে এক ভদ্রলোক আছে, তিনি যেটি বলেছিলেন তার এখন বয়স 75 বছর। তিনি বলছেন যে 75 বছর অর্থাৎ তিনি যখন থেকে বোঝেন তখন থেকে এই মেলাটি শুরু হয়েছে। এখন তিনি সেখানে এই মেলায় দীর্ঘ প্রায় 30 বছর ধরে তিনি এখানে আসেন এবং এই তৈজসপত্র বেচা বিক্রি করেন। তবে এই মেলার ব্যাপারে যেটি বলা হয়, আরও সমস্ত এই উত্তরাঞ্চল থেকে মানুষকে আরো সম্পৃক্ত করবার জন্য সরকারি বেসরকারি তরফে আরো ব্যাপক প্রচারণা চালানোর কথাও কিন্তু এখানে যারা এসেছেন এবং বলেছেন। এবং এখানে অপেক্ষাকৃত দামও সস্তা এবং প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করার একটি বড় এই মাঝার, আপনাকে ধন্যবাদ।